হ্যালো বন্ধুরা, আমি হচ্ছে স্বপ্ন। চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকের আমি মহাশিবরাত্রি, এই শিবরাত্রিতে আমি কিভাবে আমার শিবজির পুজো করেছি তার উপরেই আমি হচ্ছে এই ব্লগটা বানাচ্ছি। কিভাবে পুজো করা হয়, কেন পুজো করা হয়, সেই সব বিষয়ের উপরে। তো এটা সবাই জানো যে আজকে এবছরে শিবরাত্রি দুদিন পড়েছিল, শুক্রবার আর হচ্ছে শনিবার। তো আমি শনিবারে শিবরাত্রিটা পালন করলাম। তো শিবজির পুজো বাড়িতেও দিয়েছিলাম দুদিন ধরে। তো তার ভিডিও কিছুটা আমি তুলে ধরলাম, আর হচ্ছে মন্দিরেও গিয়ে কীভাবে পুজো করেছি সেটা কিছুটা আমি তুলে ধরলাম। আমাদের সবাই জানো যে শিবজির হচ্ছে এই ব্রত পালন করার জন্য অনেক ফল পাওয়া যায়, পুণ্যপ্রাপ্তি হয়। বহুকাল আগে বারাণসীতে এক ব্যাধ ছিল, তিনি দিন রাত জীব হত্যা করতেন একটি এবং পশু পাখি শিকার মেরে তার জীবন অতিবাহিত করত, জীবিকা নির্বাহ করত। একদিন তিনি যখন ঘুরে গেছিলেন তখন অনেক পশু পাখি মেরেছিলেন। মারার পরে সন্ধে ঘনিয়ে আসে, তুমি গভীর জঙ্গলে আটকা পড়ে যায়। তখন উনি ভয়ের চোটে একটা গাছের উপর উঠে বসেন এবং সেটা হচ্ছে বেলগাছ, সেটা তার অজানা ছিল। সেই বেলগাছের উপরে যখন বসেছিল নড়ে চড়তে শিবলিঙ্গর নিচে ছিল, তারও অজানা ছিল। তো শিশির ভেজা বেলপাতা হচ্ছে শিবলিঙ্গের মাথায় পড়ে যায়। এতে শিবজি সন্তুষ্ট হয়ে যায়, কারণ সে সকাল থেকে উপবাসী ছিল। আর তার নেক্সট দিন মানে তার পরের দিন যখন সে বাড়ি এসে যখন খাবার খাচ্ছিল, তখন হচ্ছে ব্রাহ্মণ দেবতা এসেছিল। তখন তিনি না খেয়ে দিয়ে সেই ব্রাহ্মণকে খাবার দিয়েছিল, যার জন্য তার পালন লাভ হয়। এইভাবে তাছাড়া উনি কাশীধামে যেহেতু উনি ছিলেন, সেই জন্য অনেক মহাপুণ্য অর্জন করেন। আর তারপরে যখন উনি মারা গেছিলেন, তখন হচ্ছে যখন যমদূতরা তাকে আনতে এসেছিল, তখন শিবদূতরাও সেখানে আসে, সেখানে যুদ্ধ বেঁধে যায়। ও যার ফলে শিবদূতরা যুদ্ধে জয় লাভ করে এবং তাকে নিয়ে যায়। তাকে ধাওয়া করে যখন দেবদূত গেছিল, তখন কৈলাসে নন্দী মহারাজ পাহারা দিচ্ছিল নন্দী মহারাজের কাছে। তখন শিবরাত্রি ব্রত কথা শোনার পরে যমদূতরা গিয়ে যমকে জানায়। তখন যমরাজ বলেন যে হ্যাঁ, যে শিব ও বিষ্ণু ভক্ত হয় এবং যে শিব চতুর্দশী ব্রত পালন করে কাশীধামে মারা যায়, তার উপরে কারো হচ্ছে যমরাজের কোনো অধিকার নেই। তার স্থান হয় শিবলোকে, না হলে দেবলোকে। তো যাই হোক, এইটি ছিল ব্রতকথা। তাছাড়াও শিবরাত্রির দিনে, মহারাত্রির দিনে আমাদের শিব যে মাতা পার্বতীকে বিবাহ করেছিলেন, অনেক কঠোর হচ্ছে সাধনার পরে শিবজিকে সন্তুষ্ট করে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এবং তাদের বিয়ে সম্পূর্ণ হয়েছিল। সেই জন্য যারা স্বামী স্ত্রী একসাথে দুজন মিলে পুজো করেন, তাদের হচ্ছে জীবনে কখনো আলাদা কেউ করতে পারে না, তাদের জীবনে সুখ শান্তি থাকে। হচ্ছে মা পার্বতী কৃপায় আর ভোলেনাথের কৃপায় তাদের জীবনে সুখাল থাকে, জীবন অতিবাহিত করতে পারে। আর যেসব কুমারী মেয়েরা যারা হচ্ছে শিবজির পুজো করে শিবরাত্রিতে, তারা হচ্ছে সুন্দর মনের মতো স্বামী লাভ করে। আর যেসব কুমার মানে ছেলেরা যারা হচ্ছে শিবজির পুজো করে, তারা হচ্ছে মনের মতো স্ত্রী লাভ করে। এইভাবেই তাই যুগ যুগ ধরে চলে এসেছে এই শিবরাত্রির ব্রতকথা। সবাই তার আগের দিন সবাই নিরামিষ আহার করে এবং তার পরের দিন পুজো পালন করে, সবাই উপবাস থাকে। পুজো দেওয়ার পরেই উপবাস ভেঙে তারপরে সবাই জল গ্রহণ করে। তো আমি আমার পুজো কীভাবে করলাম সেটা আমি কিছুটা তুলে ধরলাম। তো ওং নমস্তে বিরূপাক্ষ নমস্তে দিবচক্ষুষে নম পিনাকি হস্ত বৈ বজ্রহস্তেই নমস্তৈলোকনাথায় দণ্ডপাশংসিপাণয়ে নমস্তৈলোকনাথায় ভূতাপতায় নম বাণেশ্বরায় নরকানব্রতায় জ্ঞানপ্রদা করুণাসাগর কপুর ধবলেন্দু জটাধর দরিদ্র দুঃখ দহনায় নম শিবায় শান্তায় কারণ এতবে নিবেদে চারতঙ্গতি পরমেশ্বরম নমস্তে তাং মহাদেবং লোকন গুরীশ্বরম পুণ্যশ্যাম পুণ্যকামনা পুরাইগ্নাম। ওং নমঃ শিবায় নম হর হর ভোলে নম ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়। ওং বাণেশ্বরায় নরকানব্রতা কানপ্রদ করুণাসাগর কপুর জ্ঞানপ্রদা করুণাসাগর কপুর ধবলেন্দু জটাধর দরিদ্র দুঃখ দহনে ওং নমঃ শিবায়। এটা হচ্ছে বাণেশ্বরের শিবরূপে মানে লিঙ্গরূপে যে শিবের আমরা পুজো করি, সেই শিবজিকে পুজো করার সময় এই মন্ত্রটি করতে হয়। তো সেই জন্য আমি আরেকবারটা উচ্চারণ করলাম। ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায় ওং নমঃ শিবায়। ওং রুদ্রায় বিদ্মহে মহাদেব ধীমহি তন্ন শিবা প্রচোদয়াৎ। ওং রুদ্রায় বিদ্মহে মহাদেব ধীমহি তন্ন শিবা প্রচোদয়াৎ। ওং রুদ্রায় বিদ্মহে মহাদেব ধীমহি তন্ন শিবা প্রচোদয়াৎ। ওং শিবায় বিদ্মহে মহাদেব ধীমহি তন্ন শিবা প্রচোদয়াৎ। ওং নমঃ শিবায় হর হর মহাদেব নম ওং শিব 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 ওং শিব শিব নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায়। ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম
उर्वारुक्मिव बन्धनाय मृत्युर्मुक्षीनममृताम् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिव बन्धनाय मृत्युर्मुक्षीनममृताम् ॐ त्र्यम्बकं यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुक्मिव बन्धनाय मृत्युर्मुक्षीनममृताम्। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র কেউ 108 বার উচ্চারণ করতে পারেন, কেউ 27 বার, কেউ 12 বার উচ্চারণ করে মহাশিবজি পুজো করতে হয়। আর ওং গায়ত্রী মন্ত্র হচ্ছে ওং রুদ্রায় বিদ্মহে মহাদেব ধীমহি তন্নো শিবা প্রচোদয়াৎ, এটা কেউ 12 বারে উচ্চারণ করে করতে হয়। নাহলে লঘু মন্ত্র আছে ওং জুং স ওং জুং স ওং জুং স ওং জুং স ওং জুং স, এটা 108 বারে উচ্চারণ করতে হয়। আর সব থেকে বড় কথা ওং নমো শিবায় নমো নমঃ, ওং নমো শিবায়, ওং নমঃ 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 শিবায়। এই মন্ত্রটা 108 বার করে কেউ যদি উচ্চারণ করে তাহলে শিবজি বেশি প্রসন্ন হয় এবং তার খুশি হয়ে তাদের জীবনে অনেক আশীর্বাদ করেন। তো এইভাবে সবাই যদি শিবজির পুজো করেন, ভালোবেসে শিবরাত্রি পালন করেন, প্রত্যেক মানুষ সুখে শান্তিতে থাকবেন, প্রত্যেকের মঙ্গল হবে, কল্যাণ হবে, সবাই সুস্থ স্বাভাবিকভাবে বাঁচতে পারবেন। শিবজির পূজা করলে শরীর মন ভালো থাকে। শিবজি হচ্ছে দেবকীদেব মহাদেব, তিনি হচ্ছেন এই ত্রিভুবনের ত্রাতা, তিনি হচ্ছে পিনাকী হস্ত, তিনি পিনাকীনাথ, তিনি হচ্ছে নীলকণ্ঠ, তিনি আমাদের হচ্ছে সমুদ্র মন্থনে যত বিষ হচ্ছে পান করে তিনি নীলকণ্ঠ হয়েছিলেন, আমাদেরকে বাঁচিয়েছিলেন সমস্ত রোগ হাত থেকে, মৃত্যুর হাত থেকে, অকাল মৃত্যুর হাত থেকে তিনি রক্ষা করেন। তাই তো মহামৃত্যুঞ্জয় নামে পরিচিত তিনি। তিনি হচ্ছেন বুড়ো শিব নামে পরিচিত, ভাঙড় ভোলা নামে পরিচিত, বিভিন্ন রকম রূপে বিভিন্ন জায়গায় পরিচিত। দ্বাদশ জ্যোতির্লিঙ্গ রূপে সর্বত্রই বিরাজ করেন তিনি। সব জায়গায় শিবজির পুজো এভাবেই চলিত আছে। প্রত্যেক হিন্দু মুসলমান সবই নির্বিশেষে, ধর্ম নির্বিশেষে সবাই শিবজির পুজো করে। কারণ শিবজি হচ্ছে দেবকীদেব মহাদেব, তিনি হচ্ছেন সমস্ত রোগ কষ্ট হর্তা। তাই তো তিনি হচ্ছেন বৈদ্যনাথ নামে পরিচিত আছেন। তাই বৈদ্যনাথ ধামে তিনি আছেন, তা সমস্ত রোগ হরণ করার জন্যই তিনি বৈদ্যনাথ হয়েছেন। কাশী বিশ্বনাথ রূপে তিনি পরিচিত, তারকেশ্বরে তারকনাথ রূপে আছেন তিনি, বাবা ভোলানাথ রূপে তিনি পূজিত হন। ঈশ্বর সবসময় কৃপাময় মঙ্গলময়। আমরা যদি সঠিকভাবে তার পুজো করি, ভক্তি করি, অবশ্যই ঈশ্বর আমাদের দিকে ছাড়া দেবেন। ভক্তের ডাকে ভগবান অবশ্যই হচ্ছে ছাড়া দেবেন। ভক্তের ডাকে ভগবানের আশীর্বাদে ছত্রছায়া পাওয়া যায়। আর ভোলে ভাণ্ডারী তো তার অনেক কৃপা, কারণ উনি অল্পতেই সন্তুষ্ট। উনি সবাইকে অল্প একটু সামান্য বেলপাতাতেই উনি তুষ্ট থাকেন হচ্ছে শিবজি। আর শিবজি শুধু শিবজি নয়, তিনি হচ্ছে আমাদের পিতা মাতা সব কিছু, আমাদের ধ্যান জ্ঞান চিন্তামণি। শিবজি বিনা আমরা সবাই মণিহারা ফণি। শিবজি আমাদের পিতা মাতা, আমাদের বন্ধু সখা সব কিছুই তিনি আমাদের হচ্ছে সবসময় মঙ্গলময় কৃপাময় রূপে আমাদের কাছে আছেন মাথার উপরে। তিনি সবাইকে আশীর্বাদ ছত্রছায়া দেয়। ওনার ভালোবাসা আশীর্বাদে আমাদের জীবন ধন্য হয়েছে। শিবজির কৃপায় আমরা আজ সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারছি। আমাদের শিবজি হচ্ছে সমস্ত রোগ নাশ করে। আমি যেটা বিশ্বাস করি, ভরসা করি, সেটাই আমি হচ্ছে তুলে ধরলাম বন্ধুরা। জানি না কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হবেন। যারা নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে হচ্ছে ভিজিট করেনি কিংবা আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলে জয়েন হয়ে যান। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যান প্লিজ। পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর যেসব বন্ধুরা রেগুলার ওয়াচিং করছেন না, প্লিজ সবাই একটুখানি রেগুলার ওয়াচিং করুন, একটু আমার চ্যানেলে আসুন। ভুল ত্রুটি যা কিছু আছে সব কিছু মার্জনা করুন। আমরা তো মানুষ, বলুন, ভুল ত্রুটি তো হতেই পারে। প্লিজ সবাই আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, ভালোবাসুন। আজকের মতো টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। হর হর গৌরী, হর হর পার্বতী। জয় মহাদেব, জয় মা পার্বতী।